চন্দনদা, আজকে আমি তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। পার্সোনাল গ্রুপ অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সটা কি? ওটা হচ্ছে গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সটা কি অবশ্যই বলবো, এবং এই ইন্স্যুরেন্সের মূল বৈশিষ্ট্য কি সেটা আমাদের জানা দরকার আছে। এই ইন্স্যুরেন্সে নিলে কভার কি থাকে, সুবিধা কি থাকে, এই তিনটে বিষয় আমি আলোচনা করব গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স সম্পর্কে। গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স হলো এটি একটি বীমা পরিকল্পনা যা মূলত বিভিন্ন কোম্পানি এবং সংস্থা তার কর্মচারীদের জন্য একসাথে করে দেয়। ঠিক আছে, তার কর্মচারী যত কর্মচারী থাকে তারা একসাথে এই গ্রুপ ইন্স্যুরেন্সটা নিতে পারবে, এবং এর মূল উদ্দেশ্য হলো কর্মীদের হচ্ছে দুর্ঘটনা, মৃত্যু এবং আংশিক বা পূর্ণ অঙ্গহানি, স্থায়ী অস্থায়ী ক্ষতি হলে তার আর্থিক সুরক্ষা দেয়। এটাই হচ্ছে ইন্স্যুরেন্সের হচ্ছে মূল বৈশিষ্ট্য। এবার এই বৈশিষ্ট্যকে কটা ভাগ করা যাক। সেটা হচ্ছে তোমার হচ্ছে গ্রুপ কভারেজ। গ্রুপ কভারেজ হচ্ছে এই ইন্স্যুরেন্সটা কোনো কোম্পানি তার সমস্ত যে কর্মচারী রয়েছে তারা একসাথে ইন্স্যুরেন্সটা আওতাতে চলে আসে, এটা একটা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে কম প্রিমিয়াম। গ্রুপ ইন্স্যুরেন্স নিলে প্রিমিয়ামটা খুবই কম আসে, কারণ কেউ যদি ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত ভাবে যদি একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামটা আসে, যদি সেটা গ্রুপ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হয় অনেক কম আসে, তার থেকে অনেক কম। এবার হচ্ছে দুর্ঘটনায় মৃত্যু বা অঙ্গহানি। যদি এই ইন্স্যুরেন্স চলাকালীন কোনো কর্মচারী যদি মারা যায়, তার জন্য একটা নির্দিষ্ট সাম ইনসিওর ধার্য করা থাকে, সেটা তার পরিবার পায়। এবং হচ্ছে যদি যদি অঙ্গহানি এমনই অঙ্গহানি হয়েছে, হয়তো পূর্ণ অঙ্গহানি যদি হয়ে যায়, ঠিক আছে, দুটো পা চলে গেছে বা দুটো হাত চলে গেছে, সম্পূর্ণ এটাকে পূর্ণ অঙ্গহানি বলা হয়, মানে কাজ করতে পারছে না, সে কোনো সাম ইনসিওরটা কোম্পানি দিয়ে রাখে। এবার হচ্ছে অস্থায়ী বা স্থায়ী অক্ষমতার কভারেজ। দেখা গেল যে হচ্ছে কর্মচারীটা কাজ করতে গিয়ে হয়তো তার একটা হাত চলে গেল বা একটা একটা হাত চলে গেল বা একটা চোখ চলে গেল, কিন্তু সে নিজেকে সারভাইভ করতে পারবে বা হয়তো কিছুটা নিজেকে কাজের উপযোগী অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে তার হচ্ছে যে ইন্স্যুরেন্সটা নিয়ে থাকবে, সেখানে হচ্ছে তার একটা মাসিক একটা ভাতা থাকে। কারণ হচ্ছে সে যতদিন বাঁচবে, যদি কাজ করার অবস্থায় না থাকে, তাহলে তার মাসে বা বছরে একটা হচ্ছে ভাতা সিস্টেম করা থাকে, এটা কোম্পানির তরফ থেকে। এবার বিভিন্ন কোম্পানির বিভিন্ন পলিসি থাকে। এবার আর একটা যেটা হচ্ছে যে ইএমআই, যেটা হয়তো কারো যদি এই ইন্স্যুরেন্স নেওয়া থাকে, হয়তো কারো লোন চলছে এবং তার হয়তো একটা কোনো দুর্ঘটনা হয়ে গেছে বড়, তাহলে কি হবে, সে যেহেতু কাজ করতে পারবে না, তারপরে কি হবে, হসপিটালের যে এক্সপেন্সের যে খরচাটা সেটা তো কোম্পানি বহন করবি, প্লাস হচ্ছে তার যে ইএমআইটা চলবে, লোনটা চলবে, সে লোনেরও হচ্ছে কিস্তি কোনো কোম্পানি কভার করে। এইগুলো হয়তো ইএমআইটা কোনো অপশনাল কভার থাকে, এটা কোম্পানিরা রাখে। আর একটা সুবিধাই রয়েছে, সেটা হচ্ছে 24/7 24 ঘন্টা কভার থাকে। এর অর্থ হচ্ছে যদি হচ্ছে গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স নেওয়া রয়েছে একটা কর্মচারী, সে কর্মচারী শুধু কাজ করছে, সেই জায়গাতে যদি অ্যাক্সিডেন্ট হয় সেটা তো কভার রয়েছে। এইখানে এছাড়াও সে হয়তো কোনো রাস্তায় রয়েছে, ঠিক আছে, বা কোথাও বাড়িতে রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বা যেইখানে খুশি সে হয়তো কোনো কাজে কোনো প্রয়োজনে জায়গাতে কাজে গেছে বা রাস্তায় রয়েছে, সেই জায়গাতেও যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় সেখানে কভার থাকে। মানে শুধু কাজের ফিল্ডে থাকলেই যে দুর্ঘটনাটা কভার করবে তেমন নয়, কাজের ফিল্ডের বাইরেও কভারটা করে। এইটা খুব একটা অ্যাডভান্টেজ রয়েছে। এটা হচ্ছে কারা নিতে পারে হচ্ছে বিভিন্ন রকম প্রাইভেট কোম্পানিরা নিতে পারে এই ইন্স্যুরেন্সটা। তারপর হচ্ছে কারখানা, কনস্ট্রাকশন কোম্পানি, তোমার স্কুল, কলেজ, হসপিটাল, এনজিও, এরা সমস্ত এই ইন্স্যুরেন্সটা নিয়ে থাকেন। এবার হচ্ছে কভার করে যেসব ঘটনাগুলো, সড়ক দুর্ঘটনা, যদি রাস্তায় কোনো দুর্ঘটনা হয়ে যায়, এই সড়ক দুর্ঘটনাগুলো কভার করে। তারপরে তোমার হচ্ছে যদি কোনো পড়ে যে হচ্ছে কোনো আঘাত লাগে, ঠিক আছে, সেই সমস্ত কোনো কভার করে।
কোনো কারখানায় কাজ করতে গিয়ে হয়তো মেশিনে আঘাত লেগেছে বা যন্ত্রপাতি পরে আঘাত লেগেছে, সেটা কভার থাকে। প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো কারো যদি ক্ষতি হয়ে যায়, কভার থাকে। ধরা যাক হয়তো কোনো বন্যাতে বা কোনো হয়তো বর্জ্যপাতের ফলে যদি মারা যায় সেই ব্যক্তি, এইগুলো সব কভার থাকে। এবার হচ্ছে সুবিধাটা কি, এই সুবিধাটা হচ্ছে একটা কি, যেটা হচ্ছে কর্মীদের হচ্ছে সুরক্ষা ও ভরসা বাড়ে, কর্মীদের সুরক্ষা একটা ভরসা বাড়ে। আর হচ্ছে কোম্পানির হচ্ছে ইমেজ একটা উন্নত হয়, কোম্পানির একটা ব্র্যান্ড ইমেজ একটা তৈরি হয় এটা নিয়ে রাখলে। এই সমস্ত বিষয়গুলো থাকে গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সের। মোটামুটি বেসিক টু অ্যাডভান্স যা ছিল সমস্ত বিষয়টা আজকে তুলে ধরলাম। এর বাইরেও যদি কিছু থেকে যায় আপনারা কোশ্চেন করবেন, আমি উত্তর দেবো। আর যদি গ্রুপ পার্সোনাল ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স নিতে চান, অবশ্য আমার হচ্ছে ডেসক্রিপশনে আমার জিমেলটা মেনশন করে দেবো, আপনারা সেখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, অবশ্যই আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।